বিচারকদের করা মন্তব্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে আর কোনটি সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? আমাকে কোনো মন্তব্যই বিচারকদের কাঁদায়নি, কারণ আমি প্রত্যেকটা মন্তব্য তাদের প্রথমত অ্যাডভাইস হিসেবে নিয়েছি, শিক্ষা হিসেবে নিয়েছি। যে অবশ্যই তারা যে মন্তব্যটা করেছে সেটা আমার শিক্ষার জন্য, আমার ভালোর জন্য করেছেন। তাদের থেকে কোনো খারাপ হয় না, অনেক সময় দেখেছি এই যে বাদ পড়লাম কি পড়লাম না, পড়ে যাচ্ছি তো পড়ে যাচ্ছি না, তো ওই সেটা নিয়ে আমার কোনো তখন টেনশন ফিল হয়, একটু কান্না আসে না? টেনশন তো অবশ্যই থাকে, এক্সাইটমেন্টেও টেনশন থাকে, কিন্তু হয় না যে হবে কি হব না, কি হবে না হবে, যেটা হবে হবে। আমার কথা হচ্ছে মোমেন্টটা এনজয় করা উচিত। প্রথম দিকে ওরা দেখেছে আমি খুবই টেন্স থাকতাম, আমি যে বললো অজ্ঞান হয়ে যেতাম, কিন্তু শেষের দিকে এসে আমি সবচেয়ে বেশি রিল্যাক্স থাকতাম, কারণ আমি এতটুকু শিখেছি যে মোমেন্টটা এনজয় করা উচিত। আর মানে কথা থেকে সরে গিয়েছি যে কোনো মন্তব্যই আমাকে তাদের কখনো কাঁদায়নি এবং অনুপ্রাণিত করেছে। একটা সময় যখন টপ 8-এ ছিলাম, টপ 8-এ থাকাকালীন হচ্ছে আমাদের সবাই একটা করে সিঙ্গেল নাটক করেছি আমরা সবাই। তো তখন হচ্ছে আমাদের দুইজন গেস্ট জাজেস ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে আফসানা মিমি ম্যাম ছিলেন। তো আমার ক্যারেক্টার ছিল খুবই বোল্ড ক্যারেক্টার, প্রীতিলতা চরিত্র। তা আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, সাধু ভাষায় কতটুকু পেরেছি জানি না, কিন্তু তিনি আমাকে যেভাবে প্রশংসা করেছেন বা উনি বলেছেন, তারপর রায়হান রাফি স্যার বলেছিলেন যে আমার চেহারার প্রীতিলতা ক্যারেক্টারের যে ভাবটা দরকার, বলেছে যে তোমার চেহারা কিন্তু আর কি অনেকগুলো ক্যারেক্টারের সাথে মিলে যায় এবং ভার্সেটাইল অ্যাক্টিং তুমি করতে পারবে যদি তুমি তো করতে পারো। সেদিন অনেক অনুপ্রাণিত হয়েছিলাম। আর কান্নার প্রশ্নটা এমনি করলাম কারণ অনেক সময় হয় না যে আমার যখন তোমরা স্টেজে ছিলে আর কি একেবারে লাস্ট দিন, যেটা যখন বর্ণিতা প্রথম হয়ে গেল, তখন কি একটু কান্না আসেনি? সবাই দেখেছে আমি কি কান্না করেছি, আমি তো খুব খুশি হয়েছি, আমি বর্ণিতাকে জড়িয়ে ধরেছি গিয়ে, আমি প্রচন্ড খুশি হয়েছি যে আমার বন্ধু সুপারস্টার হয়েছে। সেটা ইউমনার ক্ষেত্রে, ইউমনাও যদি হতো আমি তাই করতাম, বর্ণিতা হয়েছে। এক্স্যাক্টলি, আমি জাস্ট মজা করে বললাম, দর্শক এটাতে আমার কথা অন্য কিছু মনে করবেন, আমি এই বক্তব্যটা শোনার জন্যই বলেছিলাম যে তোমাদের মধ্যে কেমিস্ট্রি এত ভালো। এখানে বর্ণিতারও আমাদের আরেকটা শোতে এসেছিল, সবার মধ্যে এই যে খুনসুটি, যে ও তোমার গল্পগুলো বলে দিচ্ছে, সিক্রেটগুলো বলে দিচ্ছে, এবং তোমাদের মধ্যে এত সুন্দর একটা ফ্রেন্ডশিপ যে অনেকের হয় না যে একটু হয়তো অভিমান থাকে, কিছু একটা থাকে, কিন্তু আমি এরকমটা দেখিনি। হ্যাঁ, আমরা 1 বছর একসাথে ছিলাম, তো একটা ফ্রেন্ডশিপ ক্রিয়েট হয়েই গিয়েছে। আর ইউমনার কি কান্না পেয়েছিল বিচারকদের কোনো কথা, একটু ইমোশনাল হয়ে গিয়েছিল? আমি একটু ইমোশনাল পারসন, খুবই ইমোশনাল। তো আমি মেইনলি কান্না করেছি টপ 5 যেদিন সিলেক্ট হয়। আমি কেন জানি না ওই দিন আমার এত কান্না আসছিল, আমার মনে হচ্ছে খুশিতে সেটা একদম পাজলড হয়ে গেছে। হ্যাঁ, টপ 5 এর কি যেন একটা প্রশ্ন করেছে। হ্যাঁ, আমি ওই জগতেই ছিলাম না। টপ 5 যখন সিলেক্ট হয়, আমরা যখন সামনে দাঁড়িয়ে আছি, প্রত্যাশা করতে পারোনি যে আমি টপ 5-ও আসতে পারি? এই পাওয়াটা আশা তো ছিল, কিংবা যদি না হয়েই যাব সেটা আসলে না, আমি কান্না করছিলাম এইটা ভেবে যে যদি না হয় তাহলে আমার যে 2টা সেমিস্টার ড্রপ গেল সেটার কি হবে, আমার এতদিন পড়াশোনা অফ থাকলো সেটার কি হবে, মানে এত টেনশন আমার মাথায়। এই সব নিয়ে আমি ওখানে অনেক, এখনো রেজাল্ট অ্যানাউন্স করে নাই, টপ 5 কারা বলে না, আমি কেঁদেই যাচ্ছি। এরপর স্যার আমাকে বললো, ইউমনা তুমি কাঁদছো কেন, আমরা কি কিছু বলেছি যে তুমি বাদ বা তুমি এখনো সিলেক্ট হও নাই, তুমি কাঁদছো কেন? তো তখন আসলে একটু নিজেকে কাম ডাউন করেছি। আর সবচাইতে অনুপ্রেরণাদায়ক ছিল আমি বলবো যে এই যে ফার্স্ট শর্ট ফিল্মে আফজাল হোসেন স্যার এসেছিলেন গেস্ট হিসেবে। উনি, আমার রোলটা ছিল ডিরেক্টরের রোল, একটা ফিমেল স্ট্রাগলিং ডিরেক্টর। তো উনি আমাকে বলেছিল যে তুমি ডিরেক্টর কি লাইফে কখনো দেখেছো? তো আমি বললাম যে আসলে যেহেতু আমি আগে মিডিয়ায় কাজ করিনি, লাক্স সুপারস্টারে এসেই ফার্স্ট কাজ করা, তো এখানে আমাদের একটা ফিমেল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আপু ছিলেন, তো তাকে আমি বেশ ফলো করতাম। তো ওনাকে বলেছিলাম যে জি স্যার, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আপুকে দেখে আমি একটু ডিরেক্টরের রোলটা প্লে করার চেষ্টা করেছি। তো উনি বলেছিলেন যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে দেখে ডিরেক্টরের রোল প্লে করেছো, খুব ভালো হয়েছে। এবং রায়হান রাফি স্যার বলেছিলেন যে ডিরেক্টরের জন্য না হোক, কল তো ইনশাল্লাহ পাবে, কারণ আমার নাটকের লাস্টে একটা কল আসে যে আমার মুভিটা অনেক পছন্দ করে, এটা সিলেক্টেড হয়। তো এই কথাগুলো আসলে এখনো ভাবলে অনেক বেশি অনুপ্রেরণা দেয়।